প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আপনি জানেন চাকরি পরীক্ষায় একটি ভালো মানের সাজেশন এর গুরুত্ব অপরিসীম। তাই তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করি আমরা প্রতিটি ভিডিও ক্লাসগুলো যদি আপনি অবহেলা না করে অন্তত একবার হলেও সম্পূর্ণ দেখেন, বিশ্বাস করুন আপনি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। The exam is going well. We dash any problems. এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ ডোন্ট হ্যাভ। দ্য এক্সাম ইজ গোয়িং ওয়েল, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস। কারণ বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে বাক্যের দ্বিতীয় অংশ প্রেজেন্ট টেন্স হয়। তাই বাক্যটির সাবজেক্ট প্লুরাল হওয়ায় শূন্যস্থানে ডোন্ট হ্যাভ বসানো হয়েছে। পাস্ট পার্টিসিপল অফ ওয়ার ইজ, এটি সঠিক উত্তর কোনটি হবে তার আগে আমরা রুলটা জেনে নিই। ওয়ার অর্থ হচ্ছে পরিধান করা। কনজাংশন অফ ভার্ব অনুযায়ী প্রেজেন্ট ফর্ম ওয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে ওর এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন। তাহলে সঠিক উত্তরটি হবে হচ্ছে ঘ, ওন। হি গোস টু হিজ ফ্রেন্ডস হাউস অফ অ্যান্ড অন। হোয়াট ডাজ অফ অ্যান্ড অন মিনস? অর্থাৎ অফ অ্যান্ড অন এটির অর্থ কি? অফ অ্যান্ড অন এই ফ্রেজটির অর্থ হচ্ছে মাঝে মাঝে, অর্থাৎ অকেশনালি। তাই বাক্যটির সঠিক উত্তরটি হবে হচ্ছে গ, অকেশনালি। অর্থাৎ হি গোস টু হিজ ফ্রেন্ডস হাউস অফ অ্যান্ড অন অকেশনালি, এটি হচ্ছে সঠিক উত্তর। সে ইংরেজিতে ভালো। সে ইংরেজিতে ভালো, এটির সঠিক উত্তর কোনটি, অর্থাৎ সঠিক ট্রান্সলেশন কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ হি ইজ গুড অ্যাট ইংলিশ। কারণ কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুড এর পর অ্যাট বসে, তাই সে ইংরেজিতে ভালো। এটির সঠিক উত্তর হবে হি ইজ গুড অ্যাট ইংলিশ। জীবন পুষ্পসজ্জা নয়, এটির সঠিক উত্তর কি হবে? এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য। জীবন পুষ্পসজ্জা নয়, এটির সঠিক উত্তরটি হবে হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজ। জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। ইংরেজি শেখা সহজ, এটির ট্রান্সলেশন কি হবে? ইংরেজি শেখা সহজ, এটির ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখা সহজ, এর ট্রান্সলেশন ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। প্রিভেনশন ইজ বেটার দেন, এটির সঠিক উত্তরটি হবে হচ্ছে কিউর। কিউর অর্থ হচ্ছে আরোগ্য বা চিকিৎসা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল এটি কি ধরনের নাউন? যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। তাই ক্যাটেল এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। শেক্সপিয়ার তার নাটক দ্বারাই সর্বক্ষেত্রে বেশি পরিচিতি লাভ করেছিলেন। স্টিচ ইন টাইম সেভস। স্টিচ ইন টাইম সেভস এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য যার অর্থ সময়ের 1 ফোর এবং অসময়ের 10 ফোর। এখানে সঠিক উত্তরটি হবে 9, অর্থাৎ এ স্টিচ ইন টাইম সেভস 9। হি লাভস হিমসেলফ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, অর্থাৎ হিমসেলফ এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডটির অর্থ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, রিফ্লেক্সিভ প্রোনাউন। হি লাভস হিমসেলফ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পিছনে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে
রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ ইত্যাদি। এখানে হিমসেলফ হিকে পিছনে ফিরে মডিফাই করেছে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ড্যাশ ড্যাশ ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে অন অফ দ্য প্লেয়ার্স, অর্থাৎ অন অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক। কারণ অন অফ দ্য এর পরে প্লুরাল নাউন যোগ সিঙ্গুলার ভার্ব বসে, সুতরাং সঠিক উত্তরটি হবে অন অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ডস ইজ ফিলিং সিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তরটি হচ্ছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। কারণ অনির্দিষ্ট পরিমাণ বা সংখ্যক অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে সাম বসে, সুতরাং সঠিক বাক্যটি হবে মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার, অর্থাৎ আমার বন্ধু কিছু আসবাবপত্র কিনতে যাচ্ছে। এখানে ফার্নিচার আনকাউন্টেবল নাউন এবং সাম ডিটারমিনার। হ্যাড আই নো ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি। সঠিক উত্তরটি হবে উড হ্যাভ টেকেন, অর্থাৎ হ্যাড আই নো ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। কারণ ইফ অথবা হ্যাড যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য টেবিল ইজ ড্যাশ দ্য মিডল ড্যাশ দ্য রুম, অর্থাৎ এখানে সঠিক প্রিপোজিশন কোনটি হবে? সঠিক প্রিপোজিশন হবে হচ্ছে ইন এবং অফ, অর্থাৎ দ্য টেবিল ইজ ইন দ্য মিডল অফ দ্য রুম। কারণ কোনো কিছুর ভেতরে অবস্থিত বা স্থিতিশীল বোঝাতে ইন ব্যবহৃত হয়, যেহেতু টেবিল রুমের ভেতরে স্থিতিশীল অবস্থায় রয়েছে তাই এখানে ইন হচ্ছে সঠিক প্রিপোজিশন, অর্থাৎ দ্য টেবিল ইজ ইন দ্য মিডল অফ দ্য রুম। আর অফ ব্যবহৃত হয় তখন যখন র বা এর বোঝায়, অর্থাৎ এখানে দ্য টেবিল ইজ ইন দ্য মিডল অফ দ্য রুম, অর্থাৎ টেবিলটি রুমের মাঝখানে অবস্থিত। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য প্রভাব। চোরে চোরে মাসতুতো ভাই। চোরে চোরে মাসতুতো ভাই এটির সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? সঠিক ট্রান্সলেশনটি হবে হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ চোরে চোরে মাসতুতো ভাই। নাউন ফর্ম অফ পোর ইজ। পোর এই শব্দটির নাউন ফর্ম কোনটি? সঠিক উত্তর হচ্ছে poverty. Noun form of poor is poverty. The ambassador called dash president call on, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে on. কল অন এই গ্রুপ ভাবটির অর্থ হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। শূন্যস্থানে যদি কল অন বসাই তাহলে বাক্যটির অর্থ হবে গতকাল রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। আর যদি কল ইন বলি তাহলে ডেকে পাঠানো, এটি ভুল হবে। আর কল অ্যাট অর্থ হচ্ছে কোনো জায়গায় গিয়ে দেখা করা। এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে দ্য অ্যাম্বাসেডর কল্ড অন প্রেসিডেন্ট ইয়েস্টারডে। দেয়ার ইজ নন টু ড্যাশ দ্য অরফান। এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে লুক আফটার। কারণ লুক আফটার এই গ্রুপ ভাবটির অর্থ হচ্ছে দেখাশোনা করা। শূন্যস্থানে লুক আফটার বসালে বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ হয় এতিমটাকে দেখাশোনা করার কেউ নেই, অর্থাৎ দেয়ার ইজ নন টু লুক আফটার দ্য অরফান। অন্যদিকে লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, আর লুক ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা, লুক আপন বিবেচনা করা। তাই এখানে সঠিক অ্যান্সারটি হবে দেয়ার ইন নন টু দ্য অরফান লুক আফটার। Bird's eye view means, bird's eye view means হচ্ছে a rough idea.
হু উইল হেল্প ইউ, দ্য প্যাসিভ ফর্ম ইজ। হু উইল হেল্প ইউ এটির প্যাসিভ ফর্ম কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ক, বাই হুম উইল ইউ বি হেল্প। কারণ হু যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে বাই হুম বসাতে হয়, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হয় টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। সুতরাং সঠিক প্যাসিভ ফর্মটি হলো বাই হুম উইল ইউ বি হেল্পড, অর্থাৎ ক, বাই হুম উইল ইউ বি হেল্পড। ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার ইউ উড ফাউন্ড এ গুড সিট। এটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ক, হ্যাভ, অর্থাৎ ইফ ইউ হ্যাড কাম আর্লিয়ার ইউ উড ফাউন্ড এ গুড সিট। A 17-year-old is not dash to vote in an election. A 17-year-old is not dash to vote in an election. সঠিক উত্তরটি হবে হচ্ছে enough. A 17-year-old is not enough to vote in an election. I opened the door as soon as I dashed the bell. অর্থাৎ সঠিক উত্তরটি হবে heard, কারণ as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ past indefinite tense এ হবে। সুতরাং সঠিক উত্তর heard। I opened, এখানে opened ভার্বটি past indefinite tense এ রয়েছে, তাই পরের অংশ past indefinite tense এ হবে। তাই সঠিক উত্তরটি হচ্ছে I opened the door as soon as I heard the bell. I am not good translation. সঠিক উত্তরটি হবে হচ্ছে at. I am not good at translation. কারণ কোনো কিছুতে দক্ষ বা পারদর্শী বোঝালে good এর পর প্রিপোজিশন হিসেবে at বসাতে হয়। তাই সঠিক উত্তর হচ্ছে I am not good translation, অর্থাৎ I am not good at translation. White elephant means. White elephant অর্থ হচ্ছে a very costly or troublesome possession. An ordinance is. Ordinance অর্থ হচ্ছে বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি বা হুকুম। তাই অর্ডিন্যান্স যেহেতু আইনের সাথে সম্পর্কিত, তাই এখানে an ordinance is a law. Choose the correct answer. এখানে সঠিক উত্তর হবে হচ্ছে the rich are not always happy. The rich are not always happy.